চলতি আগস্ট মাসের প্রথম সপ্তাহে দেশে রেমিট্যান্স আসা থমকে গেলেও শেখ হাসিনা সরকারের পতনের পর গতি বেড়েছে। আগস্ট মাসের প্রথম ২৪ দিনে দেশে বৈধ পথে ১৭১,৮৩,৩০,০০০ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত ৪ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত এসেছে ৩৮,৭১,২০,০০০ মার্কিন ডলার এবং ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত এসেছে ৬৫,১৪,০০,০০০ মার্কিন ডলার। আর ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত এসেছে ৫৮,৪১,০০,০০০ মার্কিন ডলার রেমিট্যান্স। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলতি মাসের ২৪ তারিখ পর্যন্ত দেশে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২৭,৬৯,০০,০০০ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৬,৪,১০,০০০ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩৭,৭৭,৯০,০০০ মার্কিন ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২,৩০,০০০ মার্কিন ডলার রেমিট্যান্স। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, আগস্টের ২৪ দিনে আগের বছরের একই সময় তুলনায় প্রায় ৩০% রেমিট্যান্স বেশি এসেছে। গত বছরের আগস্টের ২৪ দিনে রেমিট্যান্স এসেছিল ১৩২ কোটি মার্কিন ডলার।